মারজুকা তাসনিমের সাথে যারা আছো, যেখানে আছো পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলো তাড়াতাড়ি সজাগ কিংবা সেও নেই, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগী চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। আপনার নাম? মারজুকা তাসনিম। বয়স? 20। কোন জায়গা থেকে আসছেন? নোয়াখালী। আপনার কি সমস্যা? আমার সমস্যা হচ্ছে রাতে সারা রাত ঘুম হয় না, আর খাওয়ার রুচি একটু নাই, নামাজ কালাম ইবাদত সবকিছুতে মানে আলসেমি লাগে, মানে পড়তে মন চায় না। আর আর হচ্ছে মানে খিটখিটে বাজার সামান্য কিছু থেকে মানে কিছু হইলে আমি অনেক বড় সড়ো একটা ঝামেলা করে ফেলি এরকম। স্বামীকে সহ্য করতে পারেন না? না, স্বামীর বাসা যান না? না। ঠিক আছে, জি। আচ্ছা, কেন সহ্য করতে পারেন না? সেটা বুঝি না, মানে মানে কেন জানি এরকম আপনি নিজেও জানেন না? হ্যাঁ মানে ওকে আমি মানে ওর সাথে কথা বলতেই আমার অসহ্য লাগে। ঘুমের ভিতরে কোনো কিছু স্বপ্ন দেখেন? হ্যাঁ 2-3 বার দেখছিলাম, মানে পরে ওইটা মনে থাকে না, এমনি অনেক ভয় পাইছিলাম। ঠিক আছে, আপনার হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন। মারজুকা তাসনিমের সাথে যারা আছো, যেখানে আছো পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলো তাড়াতাড়ি সজাগ কিংবা সেও নেই, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগী চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। হাত নামান, চোখ বন্ধ। মারজুকা তাসনিম, আপনার চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে কি দেখতে পাচ্ছেন? পুরুষ না মহিলা? মহিলা। কোন জায়গায় দেখতে পাচ্ছেন? বাসার সামনে। কোন বাসার সামনে? আপনার বাবার বাড়ি না স্বামীর বাড়ি? আমাদের বাসায়। বাবার বাড়ির জি। বাসার সামনে। মহিলাটাকে কালো না ফর্সা? কালো। সে কি আপনার দিকে রাগ দেখাচ্ছে না স্বাভাবিকভাবে তাকিয়ে আছে? রাগ। রাগান্বিত হয়ে আছে না? জি, খুব রাগ। মহিলাটাকে প্রশ্ন করেন যে তোমার নাম কি? আমার নাম কি? কি বলে? রিনা। রিনা। তোমার ধর্ম কি? মুসলিম। তুমি আমার ক্ষতি করো কেন? সহ্য হয় না। প্রশ্ন করেন যে তুমি কত সময় ধরে আমার ক্ষতি করতেছো? 8 মাস। 8 মাস। তুমি কি একাই আছো নাকি আরো কেউ আছে? একা। একা। আমার স্বামীকে যে আমার সহ্য হয় না, আমার স্বামীর বাড়িতে যাইতে যে মন চায় না, এগুলোর কারণ কি তুমি? জি। তাহলে তুমি মরো, বাঁচার দরকার নেই। মাথা মাথা সোজা, চোখ বন্ধ। দেখেন মহিলাটা গলার সামনে একটা ছুরি গেছে। জি। আল্লাহ আকবার, আল্লাহ। মাথাটা আলাদা হয়েছে, বডিটা আলাদা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগী চোখের সামনে 5000 দুইজনে হাজির হন। সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, সবার সামনে যিনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর আসছে। জি। সবার সামনে যিনি বৃদ্ধ হুজুর, ওনাকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছেন। জি। জিজ্ঞাসা করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো বলছে। জি। জোরে কথা বলবেন, স্পষ্ট কথা বলবেন। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে এখানে যে মহিলা জিনটাকে জবাই করা হয়েছে, আমার সামনে যে মহিলা জিনটাকে জবাই করা হয়েছে, এটা ছাড়া এটা ছাড়া আমার সাথে আমার সাথে আর কি কোনো জিন আছে? আর কি কোনো জিন আছে? আছে বলতে কতজন আছে? একজন। তাকে ধরে নিয়ে আসতে বলেন। তাকে ধরে নিয়ে আসি। নিয়ে আসছে? নিয়ে আসছে? জি। এটা কি পুরুষ না মহিলা? এটা পুরুষ। পুরুষ। তাকে জবাই করতে বলেন। তাকে জবাই করেন। করছে? জি। আচ্ছা, হুজুরকে বলেন যে হুজুর এই দুজনের আত্মীয় স্বজন এমন কি কেউ আছে যে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? দুজনের আত্মীয় স্বজন কেউ আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? আছে। কতজন আছে আরো? আরো 2 জন। তাদেরকে ধরে নিয়ে আসতে বলেন। তাদেরকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে? আচ্ছা। জবাই করেন। করছে। করছে? হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? আমার জন্য কয়টা কুফরি করছে? 3টা। 3টা। 3টা কুফরি কথায় কথায় করছে, স্পষ্ট করেন। পেটে, চোখে, মাথায়। পেটে, চোখে, মাথায়। বান কয়টা মারছে, স্পষ্ট করেন। 3টা। কথায় কথায় করছে? বলেন। বাম হাতে, তল পেটে, পিঠে। তুলে নিয়ে আসেন যে হুজুর কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। কুফরি বানগুলো তুলে নিয়ে। নিয়ে আসছে? জি।
জিন সবগুলোকে জবাই করতে বলেন। সবগুলোকে জবাই করেন। করছে। করছে। জি। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করতে বলেন। সবগুলো এক জায়গায় করেন। করছে। করছে। হুজুরকে বলেন যে হুজুর এগুলো কেউ কি পাঠাইছে নাকি নিজে নিজে আসছে? পাঠাইছে। পাঠাইছে। কে পাঠাইছে হুজুর তার চেহারাটা দেখাই দেন, কে পাঠাইছে তার চেহারাটা দেখাই দেন। চিনছেন কিনা এতটুকু বলবেন। জি। চিনছেন? জি। জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিয়েছে। জি। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এ ধরনের আর কি কোনো সমস্যা আছে নাকি নাই? না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা আমাদের কিছু কাজ করেন। হুজুর আপনারা সবাই চলে যান মালয়েশিয়া। জি গেছে। হুজুর আপনারা সবাই চলে যান মালয়েশিয়া। দেশ বিভাগ হচ্ছে যে কুয়ালালামপুর, জেলা হচ্ছে যে জোহর বারো, গেছে? জি। এলাকা হচ্ছে যে জেনি সেন্টো যান। বিল্ডিং নাম্বার হচ্ছে যে 1, প্রথম তলায় বসবাস করে, গেছে? জি। ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে জাহাঙ্গীর আলম, রোগীর বয়স 32, পিতার নাম হচ্ছে মৃত আব্দুল সাত্তার, মাতার নাম হচ্ছে যে লতিফা বিবি। রোগীর নাম জাহাঙ্গীর আলম, রোগীর বয়স 32, পাইছেন? জি না। রোগীর নাম জাহাঙ্গীর আলম, রোগীর বয়স 32, পাইছেন? জি। রোগীর সমস্যা হচ্ছে হুজুর শরীরের মধ্যে সবসময় অশান্তি লেগে থাকে, ঘুমের মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখে, প্রায় মাথা ব্যথা করে, অস্থির অস্থির লাগে, মাথা ঘুরায়, কোনো কাজে মন বসে না, মেজাজ খিটখিটে থাকে, আয় উন্নতিতে বাধা। হুজুর দেখেন তো আমরা ওনার সাথে টেস্ট করি জিনের আসর এবং কুফরি সমস্যা পেয়েছি। হুজুর ওনার সাথে টোটাল কয়টা জিনের আসর আছে? কয়টা বলতেছে? 3টা। তিনটা জিনকে ধরে নিয়ে আসতে বলেন। আনছে। 3টার আত্মীয় স্বজন কতজন আছে স্পষ্ট করেন। 10 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসি, জবাই করতে বলেন। করছে। করছে। হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 3টা। 3টা। বান কয়টা মারছে? 3টা। বানও 3টা। কুফরি 3টা, বান 3টা, তুলে নিয়ে আসেন। আনছে। নিয়ে আসছে। জি। জিনগুলোকে জবাই করতে বলেন। করছে। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করতে বলেন। করছে। এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। হুজুর ওনার সাথে জিন বান কুফরি এ ধরনের আর কি কোনো সমস্যা আছে নাকি নাই? জি না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা সবাই চলে যান লন্ডন। গেছে। গেছে। থানা হচ্ছে যে এরিথ যান, গেছে? জি। যে এলাকা থাকে ওটা হচ্ছে যে বার্লিং রোড। জি। ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে সামির খান, রোগীর বয়স 29, পিতার নাম নাসির খান, মাতার নাম হচ্ছে শাহানা বেগম। রোগীর নাম সামির খান, রোগীর বয়স 29, পাইছেন? জি। হুজুর ওনার সমস্যা হচ্ছে যে তিনি তার বাবা মা পরিবারের সদস্যদেরকে পছন্দ করে না, অধিকাংশ সময় ঘুমিয়ে থাকে এবং কাজে যেতে চায় না, শরীর সবসময় ব্যথা অনুভব হয়, মানসিক অস্থিরতা, কোনো কিছু ভালো লাগে না, ডিপ্রেশনে থাকে। হুজুর দেখেন তো আমরা ওনার সাথে টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? 5টা। 5টা কুফরি। বান? 4টা। বান 4টা আছে। কুফরি এবং বানগুলোর পিছনে জিন কয়টা আছে? 2টা। জিন 2টাকে ধরে নিয়ে আসেন। আনছে। জিন 2টাকে ধরে নিয়ে আসছেন। জি। জিন 2টার আত্মীয় স্বজন এমন কি কেউ আছে নাকি নাই? নাই। ঠিক আছে। জিনের লাশ জিন 2টাকে ধরে নিয়ে আসে, জবাই করেন। করছে। করছে। জি। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। করছে। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে। এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। হুজুর ওই রোগীর সাথে জিন বান কুফরি এ ধরনের আর কি কোনো সমস্যা আছে নাকি নাই? জি না। আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান চট্টগ্রাম। চলে আসেন বাংলাদেশ, চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম জেলা, থানা হচ্ছে কোতোয়ালি। জি। আসছে। ইউনিয়ন হচ্ছে যে আলকরণ, গেছে? জি। নন্দন কানন যান, 2 নাম্বার গলি। জি। ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে আকলিমা খায়ের আখি, রোগীর বয়স 24, পিতার নাম হচ্ছে খায়ের আহমেদ, মাতার নাম হচ্ছে যে রোকেয়া বেগম। রোগীর নাম আকলিমা খায়ের আখি, রোগীর বয়স 24।
জি। যে রোগীর সমস্যা হচ্ছে যে স্বপ্নে ভয় পায়, মাথা গরম থাকে, সবসময় মেজাজ খিটখিটে থাকে, পরিবারের সবার প্রতি রাগ অভিযোগ, কারো কোনো কথা শুনতে পারে না, কারো কোনো মিল নাই, সবসময় অবাধ্য থাকে, স্বামীর কোনো কথায় গুরুত্ব দেয় না। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করি, জিনের আসর এবং বানের সমস্যা পেয়েছি। ওনার সাথে দেখেন তো টোটাল কয়টা জিনের আসর আছে? 15টা। 15টাকে ধরে নিয়ে আসেন। আনসার। 15টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 6 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। আনসার। জিন সবগুলোকে জবাই করেন। করছে। জিনের লাশ সবগুলো এক জায়গায় করেন। করছে? জি। রোগীর জন্য কয়টা কুফরি করছে? 6টা। বান 3টা। তুলে নিয়ে আসেন, কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। আনসার। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। হুজুর আপনারা সবাই চলে যান ঢাকা রূপনগর থানা। যায় নাই। দ্রুত যান। গেছে? জি। যে এলাকা থাকে ওটা হচ্ছে যে মিরপুর আরামবাগ। জি। রোড নাম্বার হচ্ছে যে 1, বাসা নাম্বার হচ্ছে যে প্লাট নাম্বার, রোড নাম্বার হচ্ছে 1, বাসা নাম্বার হচ্ছে 6, প্লাট নাম্বার হচ্ছে যে A3। জি না। ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে শিরিন আক্তার, রোগীর বয়স 45, পিতার নাম আব্দুল মালেক, মাতার নাম সিদ্দিকিয়া বেগম, রোগীর নাম শিরিন আক্তার, রোগীর বয়স 45। জি এখন পাইছি। রোগীর সমস্যা হচ্ছে শরীর জ্বালাপোড়া করে, স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, সবার সাথে মেজাজ খারাপ থাকে, অস্থির লাগে, চিন্তা ভাবনা সবসময় অশান্তি লাগে, অনেক ডাক্তার দেখাইছে কোনো লাভ হচ্ছে না। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। টোটাল কয়টা কুফরি আছে? 2টা। 2টা কুফরি তুলে নিয়ে আসেন। আনসার। আচ্ছা 2টা কুফরি তুলে নিয়ে আসছে। বান কয়টা আছে? 5টা। বান 5টা তুলে নিয়ে আসেন। আনসার। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছে। জি। আচ্ছা এগুলোর পিছনে টোটাল কয়টা জিন আছে? 22টা। 22টা জিনকে ধরে নিয়ে আসেন। আনসার। জিনের লাশ, জিন সবগুলোকে জবাই করে জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। করছে। এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। হুজুর ওই রোগীর সাথে জিন বান কুফরি দেন আর কি কোনো সমস্যা আছে নাকি নাই? জি না। হুজুর আপনারা সবাই চলে যান মালয়েশিয়া। গেছে? জি। কুয়ালালামপুর বিভাগ হচ্ছে কুয়ালালামপুর। গেছে? গেছে। জেলা কুয়ালালামপুর, থানা হচ্ছে যে কাজাং। গেছে। অন্যান্য তথ্য হচ্ছে যে একটি বিল্ডিং এর 4র্থ তলায় বসবাস করে। ওই বিল্ডিং মানে কাজাং এলাকায় 4র্থ তলায় একটা বিল্ডিং আছে, বিল্ডিং এর 4র্থ তলায় বসবাস করে। রোগীর নাম হচ্ছে যে আব্দুর রাজ্জাক, রোগীর বয়স 47, পিতার নাম হচ্ছে যে বাসের আলী মন্ডল, মাতার নাম হচ্ছে যে খবিজান বিবি, রোগীর নাম আব্দুল রাজ্জাক, রোগীর বয়স 47। জি। পাইছেন? জি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে প্রায় মাথা ব্যথা করে, অস্থির লাগে, মেজাজ খিটখিটে থাকে, খুব রাগ উঠে যায়। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? 3টা। 3টা। বান? বান 6টা। তুলে নিয়ে আসুন। আনসার। এগুলোর পিছনে টোটাল কয়টা জিন আছে? 9টা। 9টা জিন। 9টা জিনকে ধরে নিয়ে আসুন। আনসার। কুফরি এবং জিনগুলোকে জবাই করেন। করছে। করছে? জি। আচ্ছা জিনগুলোকে জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? জি। আচ্ছা হুজুর সেম ঠিকানা আরেকজন রোগী আছে, সাজু আহমেদ, রোগীর বয়স 22। সাজু আহমেদ, রোগীর বয়স 22। জি। পিতার নাম আব্দুর রাজ্জাক, মাতার নাম হচ্ছে যে বেনজোয়ারা বিবি। পাইছেন? জি। হুজুর উনি আমাদের এখান থেকে চিকিৎসা নিয়েছে এর আগে ওনার ওয়াইফের জন্য, বেনজোয়ারা বিবির জন্য। উনি আলহামদুলিল্লাহ এখন পরিপূর্ণ সুস্থ আছে। এখন ওনার ছেলে সাজু আহমেদ, রোগীর বয়স 22, ওনার সমস্যা হচ্ছে যে মাথা ব্যথা করে, অস্থির লাগে, মেজাজ খিটখিটে থাকে, আয় উন্নতিতে বাধা, শরীর জ্বালাপোড়া করে। টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। দেখেন তো টোটাল কয়টা কুফরি আছে? 2টা। 2টা কুফরি আছে। বান? বান
3টা। বান 3টা তুলে নিয়ে আসেন। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। জি আনছি। এগুলোর পিছনে টোটাল কয়টা জিন আছে? 8টা। 8টা জিনকে ধরে নিয়ে আসেন। আনছি। 8টা জিনকে ধরে নিয়ে আসছেন। জি জিন সবগুলোকে জবাই করেন। করছে। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। জি করছে। এগুলা সবগুলো এক জায়গায় করছেন। জি জ্বালিয়ে দিতে বলেন। দিছে। হুজুর ওই রোগীর সাথে জিন বান কুফরি আর কোনো সমস্যা আছে নাকি নাই? জি না। আচ্ছা হুজুর, আমাদের আর একটা রোগী আছে, আপনারা সবাই চলে যান মালয়েশিয়া, সেম ঠিকানা, মালয়েশিয়া বিভাগ হচ্ছে যে শ্রীলঙ্কার গেছে। জি থানা হচ্ছে যে লুট কেলাং যাই নাই। গেছে। জি না। লুট কেলাং যান, লুট কেলাং গেছে। জি এখন গেছে। হ্যাঁ, যে এলাকা থাকে ওটা হচ্ছে যে তেলিউতুগং। জি রোড নাম্বার হচ্ছে যে 9022 গোল্ডেন ট্রফ কোম্পানিতে থাকে গেছে। জি ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে রাজু শেখ, রোগীর বয়স 41, পিতার নাম হচ্ছে হজরত আলী শেখ, মাতার নাম হচ্ছে যে সাফিয়া খাতুন। রোগীর নাম রাজু শেখ, রোগীর বয়স 41। পাইছেন? জি হুজুর রোগীর সমস্যা হচ্ছে খাওয়া দাওয়া ঠিক মতো করে না, নাভির নিচে ভার হয়ে থাকে, শরীর ব্যথা করে, শরীরের প্রত্যেকটা পায়ে হাতে পায়ে সব জায়গায় ব্যথা করে, মাথা ঘুরায়, অশান্তি লাগে, কোনো কিছু ভালো লাগে না। ওনার সাথে টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। টোটাল কয়টা কুফরি আছে? 4টা। 4টা কুফরি তুলে নিয়ে আসেন। আনছে। 4টা কুফরি তুলে নিয়ে আসছে। জি আচ্ছা, বান কয়টা আছে? 4টা। বানও 4টা তুলে নিয়ে আসেন। আনছে। এগুলোর পিছনে টোটাল কয়টা জিন আছে? 17টা। জিন সবগুলোকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। জিনগুলোকে জবাই করেন। করছে। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। করছে। এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। হুজুর ওনার সাথে জিন বান কুফরি আর কোনো সমস্যা আছে নাকি নাই? নাই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু